বারের বিকাল, ঘড়িতে এখন 5:10 রান্না। মশলাটা কষিয়ে একটু জল দিলাম, কারণ হচ্ছে চটনি জানোই তো আমার সব রান্না একটু লাল লাল ভালো লাগে। এঁচোড়টা বহু যুগ আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচোড় খাওয়া হয়ে গেছে। এই যে এঁচোড়ের আলু চিংড়ি মাছের মধ্যে, এই কটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে তেল পটল। রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে আমি শেয়ার করে দেবো। আর প্রচুর মেনু রয়েছে, দেখো এর মধ্যে। দাঁড়াও, এই যে কালকে 5টা মাছ ভেজেছিলাম, 3টে এখানে রয়েছে। এই মাছের জন্য আমি এই যে আদা ঘষে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো আর লঙ্কা একটু জল দিয়ে গুলে এভাবে রেখে দিয়েছি। ওটা পরিয়ে উঠে করবো। দেখি বাচ্চাটা কখন করতে আসে, ছোটো থেকে আসলে তো 8টা হয়ে যাবে। এই যে কচু শাক রয়েছে, এটা আছে ঝিঙে আলু পোস্ত, আচ্ছা এটা রয়েছে। এই যে আমি যেরকমভাবে ভাতটা করে রাখি, জল গরম দিলে 10 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে রয়েছে আলু পটলের তরকারি, নিচেটার মধ্যে রয়েছে ভাত। এই যে মামাকে বললাম ভাত খা, খেলো না, জানি না। সেই স্কুল থেকে এসে মিড ডে মিল খেয়ে দিয়ে ঘুমিয়েছে। কোনো কথা যদি বাচ্চারা না শোনে না বন্ধুরা, তার থেকে দুঃখ আর কিছুতে হয় না। এরপরে যোগা যাবে, যোগা বলেছে অন্তত 2 ঘন্টা অন্তত খাবে না কিছু আগে। শুনলো না আমার কথাটা, ঠিক আছে থাক না। এমন একদিন দিন আসবে যে মায়ের এই জন্য কষ্ট পেতে হবে। না, সরে যা, মশলা একটুখানি তুলে রেখে দিচ্ছি। এর মধ্যে পনির আসলে, এই পনির বলছি দুধ, চিংড়ি আসলে হবে না। এর মধ্যে চিংড়ি আসলে হবে না। কিছুটা অল্প তো, এতটা লাগবে না, তাই ভাবছি বেকার না দিয়ে তুলেই রেখে দিই। যে আবার একটা চলে এসেছে, আবার একটু মশলা না হলেও খাওয়া যাবে। এইটুকুনি থাক, আর এইটুকুনি তুলে রেখে দিলাম। এটাকে একটা অন্য কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ, এই যে মাছ করবো বলে, হ্যাঁ এই যে মাছ রান্নার জন্য সব কিছু রেখে দিয়েছি। মশলা তুলে রাখলাম, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা ঘষে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে জলে একটু গুলে রেখে দিয়েছি। এর মশলার কালার হয় এরকম, দেখ রান্নার কালার দেখ, এইটা কালার কোনের দিকে দেখা, এইটা কালার কোনের দিকে দেখা, দেখেছিস? চলো দেখি এটার কি অবস্থা, দেখে নিই। তো চলো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, সুন্দর ফুটে গ্রেভি হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি আলু আর এঁচড়, সেদ্ধ করে রাখা আলু, ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিলাম। যা গরম লাগছে না, তার মধ্যে যদি মশলা একটু লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, নাহলে গায়ে মাখা মাখা হবে না, দিয়ে দিই। এটা প্রচুর মশলা লাগে। ঠিক ঠিক ঠিক, জল এসে গেছে কলে,
টাইমের খুব জোরে ফোর্স। বাথরুমে প্রচুর বাসন জমিয়েছি, কিন্তু আজকে আমি আর মাজতে পারবো না, কারণ আজকে হচ্ছে ডে 2 আর প্রচণ্ড কষ্ট সবারই, আমার একার নয়, সব মেয়েরাই এর সাথে রিলেট করতে পারবে ডে 2-তে তোমাদের কেমন কষ্ট হয়। যাই হোক, এটা নিয়ে বেশি আমি আর বিস্তারিত আলোচনা না গিয়ে ঢেকে দিলাম। পশুক এটাকে দাবত দিয়ে দুটো খাওয়াই। এটাকে ঢাকাটা কিন্তু হবে। কোথায় সবই একই সাইজে ঢাকনা, না সবই একই সাইজে ঢাকনা। চলো ঢাকা দিয়ে কষতে থাকুক, আর এটার অবস্থাটা একবার দেখে নিই। চলো এবার ঘরে চলে যাই। এটা হয়ে গেলে একটু গ্রেভিটা কমে এলেই নামিয়ে নেব। নামিয়ে আবার জায়গা করে নিই, নামিয়ে রাখবো কোথায়। নামিয়ে যে আলু ভেজে রেখেছি এর মধ্যে রাখবো, চলো 2 মিনিট পরে সে তোকে নামিয়ে নেবো। মামা তাহলে দেবো না তো খেতে? হ্যাঁ, কোন মেনু দিয়ে? এতগুলো মেনু তোমরাই বলো বন্ধুরা। কচু শাক আছে, ঝিঙে আলু পোস্ত আছে, আলু পটলের তরকারি আছে, 3টে মেনু আছে, আর 2টো মেনু রান্না হচ্ছে। পটল রান্না হচ্ছে, পটলের তেল ঝাল, আর এঁচোড় চিংড়ি। এঁচোড়টা করতে এখন একটু সময় লাগবে বাবা। ঠিক আছে, পরে তাহলে যাওয়ার টাইম হয়ে যাবে তোর মামার কাছে বাবা। 5টা 20 বেজে গেছে। তাহলে 2-3টে আম কাটি, আম খা। দেবো? ওকে ঠিক আছে, চলো আমরা তাহলে একটুখানি আমি খেয়ে নিই। স্কুল থেকে এসে গার্ডারটাও খুলিস নি মা গো। ওইগুলো প্র্যাকটিস করছো? ঠিক আছে, করো। এগুলো কোথা থেকে করছো? এগুলো একের থেকে এগুলোর পরীক্ষা নেই বাবা, একের পরীক্ষা হয়ে গেছে। গরমের ছুটির পর থেকে যেগুলো ক্লাস করাবে সেগুলো করো। এই পৃষ্ঠার খাতা ঠিক করতে হবে। গরমের ছুটির পর থেকে বলতে এই থেকে ক্লাস হবে। গরমের ছুটির পর থেকে আমি বুঝতে পেরে যাব। চান না এত দূর গরমের ছুটি ছিল না। চান না এই যে এত থেকে এত। হ্যাঁ রেনবো 22 থেকে। হুম 22/4 থেকে। চলো তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দাদুমাকে দিয়ে দিই। কী দিয়ে দেবো বললে? আম কেটে দেবো। ঠিক আছে চলো, আম কেটে দিই। ঠাকুরের বানানাটা আছে, এসে খেয়েও নিও, যোগা করেছে। হ্যাঁ তো চলো টাটা বন্ধুরা। দেখি রান্নাটা অবস্থাটা কী হলো, পটলটা নামানোর মতো হয়েছে কিনা। বাহ, হ্যাঁ গ্রেভি থাক, চলো বন্ধ করে দিই। ঠিক আছে, এখন না ওকে ভাত দিলে আর খেয়ে ব্যায়াম করতেও পারবে না, থাক। বারণ করছে যখন, বেকার জবরদস্তি করে যে বমি টমি হয়ে যায়, যে করায় সে তো বকবে না। তো চলো দেখি। ও কি সুন্দর হচ্ছে, কীভাবে গন্ধ, বলে বাবা রে। কুচকুটা যদি 6টায় আসে তাহলে 8টার সময় ছাড়বো, 6:30টায় আসে 8:30, তারপরে উঠে না মেয়েকে একটু পড়াতে হয়, তো তখন আমার আর ইচ্ছা করবে না। গরমের ছুটি ছিল তখন রান্না করেছিলাম, জানি পরের দিন সকালে উঠতে হবে না, বাট এখন তো স্কুল, রোজই 4:30-4টার সময় উঠতে হবে, অন্ধকার থাকতে উঠতে হবে, বেরোনোর সময় একটু আলো ফুটে যায়, সাথে আছে ভগবান, হবে জয়। তো চলো টাটা।